কারণ আমাদের বেঙ্গলে ইন্ডাস্ট্রিতে খুবই করুণ অবস্থা। কখনো কখনো আশার আলো দেখা যায়, দু একটা ছবি ফট করে হিট হয়ে যায়, তারপরে আবার সেই জেগে সেই एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। संताज फिल्म निर्देशक नारायण रॉय आजकल अपनी इवेंट मैनेजमेंट कंपनी छंदम को लेकर काफी बिजी चल रहे हैं। दरअसल शरद ऋतु में ही ज्यादातर सांस्कृतिक कार्यक्रमों का आयोजन होता है। इसी बीच दमदम उत्सव की शुरुआत हो चुकी है। यहाँ नारायण राय की कंपनी छंदम को आर्टिस्ट मैनेजमेंट का काम सौंप दिया गया है। इस दौरान हमने नारायण राय से उनकी गतिविधियों के बारे में बातचीत की। तो आइए सुनते हैं उन्होंने क्या कहा। जब से तुझे देखा दिल को कहीं নন্দা, দমদম উৎসব তো শুরু হয়ে গেছে। প্রতি বছরই তুমি পার্টিসিপেট করো এবং যত আর্টিস্ট তুমি ম্যানেজ করো, কিভাবে ম্যানেজ করো? দেখো, ম্যানেজ করে বলতে আমাকে যেমন সবাই বলে আর কি, দাদা এই আর্টিস্ট চাই, এই আর্টিস্ট চাই, এই আর্টিস্ট চাই। যে আর্টিস্ট আমায় বলে আমি তাদেরকে এনে দিই। চেষ্টা করি সাধ্য মতন যে যত কম পয়সা খরচা হোক, যারা উদ্যোক্তা তাদের আমি চেষ্টা করি, আমার চেষ্টা থাকে। বাদ বাকিটা তো সবই ওপরওয়ালা, আমি তো কিছু নই। না, একই ধারে তুমি এদিকে সিনেমা করছো, তোমার একটা নতুন সিনেমা রেডি হয়ে বসে আছে, সেটা রিলিজ হতে চলেছে। তার সাথে তুমি আর্টিস্ট ম্যানেজ করছো, তার সাথে তোমার আনুষঙ্গিক ইভেন্টগুলো ম্যানেজ করছো। এতগুলো একসাথে কীভাবে ম্যানেজ করছো? দেখো, অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি তো বেসিক্যালি আমি ইভেন্ট অর্গানাইজার, অ্যাট দ্য সেম টাইম প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টার। তো আমার ছবি একটা কমপ্লিট হয়ে পড়ে রয়েছে, ক্রিমিনাল লেবার বর্ন। আমি সময় দিতে পারছি না, কারণ এই যে এত লোক ইনভলভমেন্ট ইভেন্ট ইন্ডাস্ট্রিতে। আমাদের প্রচুর ছেলেপুলে আছে, কেউ গান গায়, কেউ অ্যানাউন্সমেন্ট করে, কেউ সাউন্ডে আছে, তারপরে মিউজিশিয়ানরা রয়েছে, আর্টিস্ট রয়েছে। আমি বসে গেলে তারা আমাকে বসতে দেয় না। ওই দাদা তুমি চললে আমাদের ঘর চলে, এই কথাটা আমাকে হর্ন করে। তা আমি বুঝতে পারি না। এবার আমি যেই আবার ছবি ছেড়ে দিই, ছবিটায় মানে ছবিটার বাইরে ইভেন্ট করতে যাই, তখন আবার যেই ছবির দিকে যাব, তখন ইভেন্টের লোকেরা বলবে যে দাদা তুমি বসো না, তুমি এখন ফিল্ম করছো, আমরা কাজ পাচ্ছি না। আর ইভেন্ট করতে গেলে ফিল্মের লোকেরা বলবে যে তুমি ইভেন্ট করছো, আমরা কাজ পাচ্ছি না, বসে আছি, একটা কিছু স্টার্ট করো দাদা। কারণ আমাদের বেঙ্গলে ইন্ডাস্ট্রিতে খুবই করুণ অবস্থা। কখনো কখনো আশার আলো দেখা যায়, দু একটা ছবি ফট করে হিট হয়ে যায়, তারপরে আবার সেই জেগে সেই এটা খারাপ লাগে। তা আমি ভাবি যে চলি, আমাকে যদি, আমি তো নিজে অসুস্থ, মানে শরীরটা আমার ভালো চলছে না, তবুও ঠিক আছে, লোকে ডাকলে না করতে পারি না। আর কারো যদি ফাংশনটা ভাল লাগে, বা আমি ধরো যে ফাংশনটা অর্গানাইজ করলাম সেটা যদি তাদের কারো ভাল লাগে, তাহলে আমারও ভাল লাগে একদম। এবং আমি, এটা আমার প্যাশান। এটা কিন্তু আমি টাকা রোজগার করবার জন্য যে ফাংশন করি, এটা ভুল ধারণা। আমার প্যাশানও আছে, টাকা রোজগার তো আছেই। কারণ টাকা, একটা অফিস থাকলে তার এতগুলো লোক আমার কাছে কাজ করে, তাদেরকে তো মাইনে দিতে হবে প্রত্যেক মাসে, তারপরে ঘরের ভাড়া দিতে হবে। একটা চলতে গেলে প্রচুর গাড়ি খরচা হয়ে যায়, যাতায়াত খরচা হয়, এটা আছে। আমার জন্য কোনো প্রবলেম নেই, ঠাকুর আমাকে, ভগবান আমাকে দিয়েছে। আমি কিন্তু আমার জন্য কোনো কিছু দরকার নেই এখন। আর আমার আর দরকার নতুন করে পাওয়ারও নেই, চাওয়ারও নেই। আমি আমার জায়গায় ঠিকই আছি ঠাকুরের দয়ায়। কিন্তু এই লোকগুলো যারা ফিল্মের লোক হোক আর কি ইভেন্টের লোক হোক, তাদের জন্য আমি নিজেকে চালাই। এটা আমার ক্যালি নয়, ক্যালি ওপরওয়ালার। তিনি আমায় দিয়ে করাচ্ছেন, আমি জাস্ট প্লেয়ার। আমি প্লেয়ার, আমাকে যেভাবে উনি কন্ট্রোল করছেন আমি সেভাবেই নাচছি।
আর একটা কথা জিজ্ঞেস করবো, আজকে তুমি কাজীবুর রহমান এনেছো, যে হচ্ছে জুনিয়র কুমার শানু নামে বিখ্যাত, কি বলবে? কাজীবুর রহমান আমার কাছে বেশ কয়েক মাস আগে একটা ফাংশনে গিয়েছিলাম, এসেছিল, বললো দাদা আমি এরকম গান গাই। আমি দিলাম, তুমি তো বাবা শানুর মতন তোমায় দেখতে, আর গান একটু শোনালো, সেটাও আমার ভালো লাগলো, বা একটু শানুর টাচ আছে। আমি বললাম দেখো ভাই, আমি তোমাকে দেখে ডাকলাম, এখন রাইট নাও আমি ফিল্ম নিয়ে ব্যস্ত, ফিল্ম করছি, যদি তবু বললো আমাকে তাহলে আমার একটা গান দাও। আমি বললাম ঠিক আছে তোমায় গান দেবো, কোনো অসুবিধা নেই, গান দেবো, কিন্তু এই ছবিতে অলরেডি গান হয়ে গেছে, এর মধ্যে পারবো না, কামিং যে ছবি করবো সেই ছবিতে অবশ্যই তোমাকে আমি গান দেবো। তা বললো আমাকে তাহলে তুমি ইভেন্ট দাও। তখন আমার মনে পড়লো ঠিক আছে। এরপরে আমি এই অনেক করতে করতে এই দমদম উৎসবের হঠাৎ আমি বলে ফেললাম যে এরকম একটা ছেলে আছে, শানু তো আজকাল প্রচুর টাকা, তাকে সেই পয়সা দিয়ে আনার সামর্থ্য অনেকে নেই, অনেক উদ্যোক্তার। তা আমি বললাম এই ছেলেটিকে নাও, দেখুন কি। তো আজকে ওর পরীক্ষা, আমারও পরীক্ষা, ও অনেক জায়গায় ও নাম করেছে ইতিমধ্যে, দাদাগিরিতে, শানুর সঙ্গেও ইন্ডিয়ান আইডলে গেছে, সেখানে পারফর্ম করেছে, এখনো প্রচুর নামই হয়ে গেছে। আমার সঙ্গে যখন কথা ছিল তখন কিন্তু নামই ছিল না, সিম্পল লোক ছিল, এখন নামি হয়ে গেছে। বলে দাদা আমার তো এখন একটা রেট হয়ে গেছে। তা আমি বললাম কি রেট? বললো আমাকে, বললো আমি তো এত নিই, তা থেকে তুমি তোমার কাছে আমি কনসিডারেশনে করবো। তা আজকে সেটাই ওনাদেরকেও বললাম, এই কমিটিকে, যে আমিও তখন বলে ফেলেছিলাম, কিন্তু এখন তো এই একটা স্টার হয়ে গেছে, আপনাকে একটু ভাবতে হবে। কিন্তু তো আমাদের চেয়ারম্যান হরেন্দ্র সিং বাবু আর আমাদের বরুণ নট্ট ভাইস প্রেসিডেন্ট, এই পুরো এরা খুব ভালো কোঅপারেটিভ। তো আমার কথা মন দিয়ে শুনলো এবং বললো ঠিক আছে ফাংশন আমরা দেখবো, বাস এটাই আনন্দ, আর কিছু নেই। ও যদি আজকে ভালো পারফরমেন্স করতে পারে, আমার থেকে সুখী কেউ হবে। ঠিক কথা। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 ताज़ा समाचार के सभी दर्शकों को साधना सरगम का नमस्कार।